গাইস, আজ আমি অনেক খুশি কারণ আজ আমার দাদু, দাদিয়া, দাদা, বড়াব্বু, পিসি সবাই মালয়েশিয়া থেকে আসবে। তারা 2 মাসের বেশি মালয়েশিয়ায় ছিল, তো আজ তারা বাংলাদেশে আসছে। এখন আমি তাদের আনার জন্য এয়ারপোর্টে যাচ্ছি। রাস্তায় তেমন জ্যাম পড়েনি, এই হালকা পাতলা জ্যাম ছিল, তা কিছুক্ষণ পর ঠিক হয়ে গিয়েছে। আমার সাথে আমার বাবা ও আমানও আছে, তো আমরা ঘরের সবাই মিলেই এয়ারপোর্টে যাচ্ছি। গাইস, হাতিরঝিল লেকটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। আমি এখানে মাঝে মাঝে আমার বাবার সাথে আসি। দেখেন এই রোডের ভিউটা কত সুন্দর লাগছে। আমি কোথায় গেলে আমি গাড়ির সামনে বসি, কারণ আমার সামনে বসতে ভালো লাগে। আমার প্রথম বসতে চেয়েছিল, কিন্তু আমার বাবা আমাকেই বসতে বলেছে। গাইস, এয়ারপোর্ট অনেক দূর। এই হাইওয়েটা খুব সুন্দর। আমি সবার জন্য একটা কথা বলতে চাচ্ছি। আমরা মাঝে মাঝে দেখি কিছু কিছু ড্রাইভাররা আছে, তারা আগে যাওয়ার জন্য অন্যান্য গাড়িদের ওভারটেক করে, কিন্তু এটা করা উচিত নয়, কারণ তাদের একটু ভুলের জন্য অনেক মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমার সকল ড্রাইভারদের প্রতি অনুরোধ যে তারা যখন গাড়ি চালায় তখন খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানো উচিত। তাই আমি আমার ভাইয়াকে আস্তে আস্তে গাড়িটি চালাতে বলেছি, কারণ আমাদের হাতে অনেক সময় ছিল। তাই ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি আস্তে আস্তে গাড়ি চালাও, কোনো সমস্যা নেই। গাইস, এয়ারপোর্টটা অনেক দূর, আমাদের গাড়িটা যেতেই আছে। গাইস, এয়ারপোর্ট যেটা নতুন তৈরি করা হয়েছে, এই এয়ারপোর্টটা সত্যি অনেক সুন্দর। গাইস, টার্মিনাল 3 এখনো ওপেন হয়নি। আবার শুনলাম সরকার নাকি যারা বিদেশ যায় এবং বিদেশ থেকে আসে তাদের সাথে মাত্র 2 জন লোক যাওয়া আসা করতে পারবে। যেমন আগে আমরা কাউকে বিদায় দেওয়ার জন্য পুরো ফ্যামিলি চলে যেতাম, এখন তা করা যাবে না, কারণ সরকার নতুন করে ঘোষণা দিয়েছে এয়ারপোর্ট যাত্রীদের সাথে 2 জন মানুষ আসতে পারবে ও 2 জন মানুষ রিসিভ করতে পারবে। ফাইনালি গাইস, আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি। আজকে নিয়ে আমার টোটাল 17 বার এয়ারপোর্টে আসা হয়েছে। আমার এয়ারপোর্টে আসতে ভালোই লাগে। এখন আমার বড়াব্বুরা অলরেডি প্লেন থেকে নেমে গিয়েছে। কিছুক্ষণ আগে আমার বাবার সাথে বড়াব্বুর কথা হয়েছে। বড়াব্বু বলল তারা মাত্র নেমেছে, তাই আমরা বড়াব্বুর জন্য ওয়েট করতেছিলাম। আমি যতবারই এসেছি নিচ থেকে ঘুরে গিয়েছি, রুফটপে উঠিনি। তাই আজ আমি আমার বাবার সাথে এয়ারপোর্টের রুফটপে উঠেছি। গাইস, সত্যি আমার খুব ভালো লাগছে। অনেক দিন পর আমি আমার দাদিয়াকে দেখতে পারবো, সাথে বড়াব্বু, পিসি ও দাদিয়াকেও দেখতে পারবো। এয়ারপোর্টে সবসময় অনেক মানুষ থাকে। আমরা এয়ারপোর্টে পৌঁছেছি বিকাল 5টা, কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা এখন এয়ারপোর্টে বসে বসে কফি খাচ্ছি। কফিটা তেমন একটা ভালো ছিল না, অনেক মিষ্টি হয়ে গিয়েছিল। আমরা বড়াব্বুদের জন্য ওয়েট করছি। আপনারা সকলেই জানেন আজ আমার বড়াব্বুরা মালয়েশিয়া থেকে আসছে। বড়াব্বুরা ল্যান্ড করেছে 5:56-তে। বের হতে হতে অনেক লেট হচ্ছে। ফাইনালি গাইস, আমাদের বড়াব্বুদের সাথে আমাদের মিট হয়ে গেল। আমি আমার দাদিয়াকে খুঁজতেছিলাম, দেখি সবার পিছনে আমার দাদিয়াকে দেখে আমি সাথে জড়িয়ে ধরলাম। আমার আজকে সত্যি খুব ভালো লাগছে। এতদিন দাদিয়াদের ছাড়া সত্যি কোনো ভালো লাগেনি। আজ আমার ফ্যামিলির সব লোক চলে এসেছে। আজ আমার সত্যি অনেক ভালো লাগছে। গাইস, বড়াব্বুরা লাগেজ নিয়ে বের হচ্ছে, আমিও তাদের পিছনে পিছনে যাচ্ছি। এখন আমরা আস্তে আস্তে লাগেজগুলো গাড়িতে উঠাচ্ছি। একটু পর আমাদের গাড়িটা ছেড়ে দিবে, আমরা বাসায় চলে আসবো। আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।